হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। দেশ ও দেশের বাইরে যে যেখানে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই তো আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো এখন আমি রান্না করব ঢেঁড়স ভাজি। আজকে কিছু সিম্পল রান্না বান্না করব। আর আমি কিছু লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি একটু হলুদ দিব। যেহেতু হলুদ দিলে দেখা যায় যে ভাজির কালারটা একটু চেঞ্জ হয়, আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি কিছু কাঁচামরিচ ছিল সেগুলো ফালি করে দিয়ে দিয়েছি। আর চুলার গ্যাসটা যেহেতু একেবারেই কম, সেজন্য আমি এখন এটাকে আস্তে আস্তে রান্না করে তারপর ভেজে নিব। যেহেতু আরফা বাবা একটু ভাজা ভাজা খেতে পছন্দ করে, তার জন্য আমি ভেজে নিব। আজকে একটু বয়সটা দিতে সমস্যা হচ্ছে, তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক আপুরা আছে ট্রেনে ভিডিও দেখে, তো অনেক আপুরা যারা ট্রেনে ভিডিওটা দেখেন, তো আমি তাদের চ্যানেলটা খুঁজে পাই না। তো আপনারা ট্রেনে ভিডিওটা দেখবেন না। আর যারা যারা আমার ভিডিওটা অবশ্যই পছন্দ করেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে। আপনাদের আপুরা আপনাদের একটা লাইক দেখা যায় অনেক আরেকজনের মাধ্যমে দেখার সুযোগ করে দেয়। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক আপুর আছে দেখে বাট লাইক করে না, তো কমেন্ট করে। আবার কেউ আছে যে লাইক করে কমেন্ট করে না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমিও আপনাদের পেজে যে অবশ্যই লাইক কমেন্ট করে আসব। তো এখন আমি কথা বলতে বলতে পেঁয়াজটা ভেজে তারপর আমি টমেটোটাও সাথে ভেজে নিব। আর আমি পেঁয়াজ ভাজাতে কিছুটা লবণ অ্যাড করেছি, যেহেতু আমি লবণ পেঁয়াজের সাথেই ভেজে নিই, তাহলে দেখা যায় পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি রান্না করার সময় দেখে আমার মেয়ে সে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিয়ে গেছিলো, সেজন্য একটু দূর হয়ে গেছিলো, তো আমি সেটা খেয়াল করিনি। তো আমি সামান্য কিছু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার ছোট বেবি আছে, তো আমি সবসময় ভিডিও দিতে পারি না, তো আমি যতটুকু করি সেগুলো আপনার সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে আমার তরকারিটা তো আমি কষে ফেললাম এদিকে। তো এখন আমি পানি দিয়ে দিব। আমি সবসময় রান্নাতে আমি গরম পানি ব্যবহার করি, যেহেতু গ্যাস কম থাকে তখন আমি চুলায় পানি বসিয়ে রাখি যাতে রান্না করতে সুবিধা হয়। আর এই তো আমার মাছ চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। খেতে অনেক মজা হয়েছিল। তো আমি নামানোর আগে সবসময় কিছুটা কাঁচামরিচ দিয়ে দিই, যেহেতু কাঁচামরিচের ঘ্রাণটা থাকে, ফ্লেভারটা খুব সুন্দর থাকে। নামানোর আগে সবসময় আমি চেষ্টা করি দেওয়ার। তো এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে ফেলবো। গ্যাস কম থাকাতে আমি একটা একটা করেই রান্না করেছি, আগে ভাজি করেছি, তারপর আমি মাছটা চচ্চড়ি করেছি। আজকে সিম্পল রান্না বান্না। তারপর আমি দেন আরফার তরকারিটা বসিয়ে দেবো একদম মেখে। তো আস্তে আস্তে হতে থাকবে আর বাকি কাজগুলো আমি সেরে নিব। তো এদিক দিয়ে আমি একটু জিরা টেনে রেখেছিলাম, সেগুলো আমি এখন গুঁড়া করে নিব। তো এটা পরের দিনের ব্লগ। আমি পরের দিন আরফা বাবা বলতেছিল আজকে আর মাছ খাবো না, তুমি একটু বউয়া রান্না করো, যেহেতু আমরা ডাল দিয়ে যেটা রান্না করি, তো আমরা সেটাকে বউয়া বলি। আমাদের আপনারা কি বলেন বলি না, খিচুড়ি রান্না করলেও সব ডাল দিয়ে যেটা আমি রান্না করি সেটাকে আমি খিচুড়ি বলি। তো এই তো আমি কচুরমুখী একটা আলু দিয়ে ভর্তা করে নিয়েছিলাম, আমার হাজব্যান্ডের খুব পছন্দ। আর বেগুন ভর্তা করেছিলাম, সাথে ডিম ভর্তা। আর বাবা পেয়ে তো দুপুরবেলা প্রচুর খুশি হয়ে যায়। তো সন্ধ্যার সময় আমরা নাস্তা করার জন্য আমি কিছু পাকোড়া ভেজে নিয়েছিলাম নুডলসের। তো এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না। তো আমি যে একদম ভেজে তারপরে দেন আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা যায় এক ভিডিও আর রোজ রোজ দেখতে ভালো লাগে না সবার। তো আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো
তো এই তো আর বসে আসছিল, বলতেছিল আম্মু কখন হবে, তাড়াতাড়ি দাও। আর আরফা এখানে বসে বসে দুষ্টামি করতেছে, বলতেছিল আম্মু আমাকে দাও, আমি খাবো। তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমার পাকোড়াগুলো কেমন হয়েছে নুডলসের। আর রাতে আরফা আমার জন্য একটু রাইস এনেছিল, যেহেতু উনি বাহিরে গিয়েছিল। আর আমার যেহেতু রাইস খুব পছন্দ, ফ্রাইড রাইস, তো আমার জন্য নিয়ে আসছে। তো এখন আমি একটু ওভেনে গরম করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।